হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বাচ্চারা মর্জি করছে 2024 সাল শেষ তাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়ানোর জন্য 2025কে স্বাগতম জানালাম। তাই প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এলাচি, দারচিনি, তেজপাতা, আর তার সাথে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে বাদামি করে নিব, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিব 2 চামচ আদা পেস্ট, 2 চামচ রসুন পেস্ট দিয়ে এখন আমি এটাকে ভালো করে ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যখন আমার এটা ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব কিছুটা টমেটো সস। টমেটো সসটাকে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দেব। এখন আমি এখানে দিয়ে দিব 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা। আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, তাই আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। কিছুটা পানি দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব, যাতে করে মশলাটা নিচে না লেগে যায়। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে লিকুইড করে নিয়েছি। টক দইটা দিয়ে একটু নেড়ে নেব। এখন আমি দিয়ে দেবো 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব। এখন আমি দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়ো এবং 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা যতটা ভালো করে কষানো হবে, মাংস রান্না করলে ততটাই ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি 2 কেজি গরুর মাংস ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে। এখন আমি এটাকে ভালো করে রান্না করে নিই। এখানে আমি দিয়ে দিয়েছি কিছু নতুন আলু দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিব, যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে দেবে। যখনই মাংস থেকে তেলটা ছেড়ে দিবে, বুঝে নিতে হবে আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব পোলার চাল। আমি পোলাও চালটাকে আগে থেকেই ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ভালো করে চালটাকে মাংসের সাথে ভেজে নিব। চালটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো পানি। এখানে আমি 8 কাপ চাল ব্যবহার করেছি, দিয়ে দিয়েছি আমি এখানে 16 কাপ গরম পানি। পানিটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি, 1 চামচ গুঁড়ো দুধ, স্বাদ মতো লবণ, কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন পানিটা টেনে যাবে, তখন একটু ভালো করে নেড়ে এখন আমি এখানে দিয়ে দিব 2 চামচ ঘি এবং 2 চামচ কেওড়া জল দিয়ে আমি এখন এটাকে ভালো করে দমে রেখে দিব 20 মিনিটের জন্য। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে। ফিরে এলাম 20 মিনিট পরে। মাশাআল্লাহ, দেখুন আমার বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি এখন আরও 10 মিনিটের জন্য দমে রেখে দিব। আমার বিরিয়ানিটা এভাবেই রান্না করা হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো? যদি রেসিপিটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।